কোনো গভীর স্বার্থ নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। জুলাইয়ের পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। তিনি সামনে থেকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনোদিনই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটত, ওইসব রাস্তায় উনি দাঁড়ালে ওনার ছেলে রূপ পান। তখন নামাজটা লেগে লাগে দেখছি হাসতে এসেছে, হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাজারে কিভাবে একটু সাহায্য করে। কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা একেবারে বিকেল বেলা একটু বন্ধু দিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই বেটার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আরো বেশি হতো যে আমার পা আছে। আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নেই। হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম। আমি নতুনভাবে হাঁটা শিখতে আসছি, মানে ছোটকালে যেভাবে হাঁটা শিখেছি মা ওরকম এখানে হাঁটা শিখাচ্ছে আর কি। একটি প্রতিবন্ধী কিশোর 7 বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো করতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আমার সন্তানের বুকে গুলি লাগছে আর ছিটাটা হয়েছে আমার কলিজায়। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিতে, আমি এই হাহাকার নিয়ে বেঁচে থাকবো। আমরা কোন সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায় বলা হওয়ার পরে মনে বলবা ওই ছাত্রলীগের যারা ছিল তাই যে গলা চিনিতেছিল কাজ কথা বলে, এখন ওই জন্যই আর যে ধরে শহীদ হলো কি এখন ওনার ব্যাখ্যাটা আনন্দ জানি।
দিয়ে করে দিই। এখানে এসে যখন দেখি যে এখানে সবসময় ভাইয়া পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো, এখন যখন যে ও নাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। খারাপ করে যখন দেখি যে ভাইয়া এরমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল। আজ কতদিন হলো আমার ছেলে আমার মনে করে আমার মা ওখানে আমার মুখ হয় না, কয়না আমার বাপ বেড়েছে আমার সন্তানদের দ্বারা যেভাবে মানছে আল্লাহ তাকে বিচার করুক। আমি সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। আমার সন্তানের মাঝে আল্লাহ আমার মায়ের মুখটানি করছে, যে কামি করছে তার বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু কেড়েছে অন্তর, জানো না তুমি আর আমার ব্যথা জানে পলাশির কণ্ঠ। হারিয়ে গেছে যেখানে মানে সোনার নলখানি, দোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি। এই হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের উপর চেপে বসা 36টি দিনের ভারী আমি নিতে পারছি না। একবার ভাবছিলেন 16 বছরের কত বড় ভার করে এটা আমাদের বুকের উপর বসছে। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার।